ভগবান শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে আপনি একটু বলুন বলে স্বামী বিবেকানন্দকে বলা হলো, আপনি একটু দুটো কথা বলুন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে। স্বামীজি চুপ করে থেকে শুধু চারটে লেটার উচ্চারণ করলেন, LOVE পার্সনিফাই, হু ইজ শ্রীরামকৃষ্ণ। ভালোবাসা যেটার মূর্তি ধারণ করেছিল। আর ওই ভালোবাসাতে তিনি আপন পর বোধ থাকতো না। তিনি কোথায় কে কোথায় ভগবানকে ডাকছে, ছুটে ছুটে তার কাছে যেতেন। এমন কি হিন্দু, পূজারি, ব্রাহ্মণ, আর তখন এখনকার দিনে তবু খানিকটা একটু বড় হয়েছে। আগেকার দিনে ভীষণ সেই ছোঁয়াছুঁয়ি ছিল। আমি নিজের চোখে দেখেছি, আমাদের বাড়িতেই যারা আসতো একটু দূর থেকে দিতেন দিতেন, এই সমস্ত করতেন। বুঝতে পারতাম না কেন এরকম করছেন ছোটবেলাতে। পরে বুঝলাম ওটা জাত ছোট, অমুক তমুক ইত্যাদি। শ্রীরামকৃষ্ণের সময় ভেবে দেখুন যে কি অবস্থা ছিল। সেই সময় শ্রীরামকৃষ্ণ কলকাতার একেবারে যেটা আমাদের এখন আহ ধর্মতলা, ওই কলকাতার উপরে সেইখানে একটা মসজিদ আছে। ওই মসজিদের সামনে একজন রাস্তাতে কাপড় বিছিয়ে আল্লাহর নাম করছে। ও যখন আল্লাহ বলে ডাকছে, ঠাকুর গাড়ি থেকে নেমে ছুটে ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরলেন। কেন? ও যাকে ডাকছে তিনিই তো শ্রীরামকৃষ্ণ। তিনি গিয়ে, অন্যরা ভাবছে এই সর্বনাশ করেছে, কাকে উনি চেনেন না। কিন্তু শ্রীরামকৃষ্ণে হচ্ছে ও যে ভালোবেসে ডেকেছে ভগবানকে, সুতরাং কোনো ভাষা বা ধর্ম বা সংস্কৃতির কোনো বাধা থাকতে পারে না। আনুমতাম সতাম, যে সৎ, যে ভালো, যে ঈশ্বরকে ডাকছে, যে ভালো হতে চায়, গুরু সব সময় তার সঙ্গে থাকে।